আজকে 100 পয়সা কেজি বিশ গন্ডার কেজি বিশ কত পেঁয়াজ কত ভাই পেঁয়াজ কত পেঁয়াজ আজকে 100 সুসা 6 কেজি 100 আলু আজকে 100 পয়সা কেজি বিশ গন্ডার কেজি বিশ গাজর 20 টাকা বড় 59 রোড 60 মাথা নষ্ট করা অফার নাকি খালি এটা ফেস্টাল না অফার আসসালামু আলাইকুম, শুভ সকাল। সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও ঘুরপাক খাইতেছে, তার মধ্যে আমি এই ভিডিওটা পছন্দ করার কারণ কি? কারণ আমি যেটা মনে করি, এটা আমার মতো আমি চিন্তা করি যে এলিট শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী যারাই আছে, যারাই বিভিন্ন দল সাপোর্ট করে, তারা অবশ্যই যে কোনো একটা স্বার্থে করে। কারো চাকরি জড়িত অথবা কারো ব্যবসা জড়িত, যে এই সরকার আসলে আমার ব্যবসাটা ভালো হবে, এই সরকার থাকলে আমার চাকরিটা ভালো হবে, আমার ছেলেকে আমি চাকরি দিতে পারবো, এরকম। আর যদি আপনি চলে যান এক ধাপ নিচে, সেটা হলো গরিব দুস্থ রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা। তাদের কাছে চলে গেলে তাদের কিন্তু আশা এত নাই। তাদের আশা কি জানেন? 2 মুঠো খাবার। বাজারের যত পণ্য আছে, যেমন দৈনন্দিন জিনিসপত্র যা আমরা আমাদের খাবারের জন্য যেগুলি আমরা কিনি, সেটা যাতে অবশ্যই কম হয়, দামটা কম হয়, তারা যেন খেয়ে পরে বাঁচতে পারে। তাদের আশা শুধু এই। তাদের কাছে যদি চলে যান, আপনি সত্য কথা পাবেন, তারা আসলেই পছন্দ করে কাকে, কোন দলটা জনপ্রিয়তার শীর্ষে। অবশ্যই আপনি তাদের কাছে গেলে আপনি সত্য নিউজ পাবেন। এবং বাংলাদেশে মেজরিটি কিন্তু তারাই, যে গরিব দুস্থ মানুষ, হ্যাঁ, মেজরিটি তারাই। আর মাইনরিটি হলো আপনার এলিট শ্রেণী, অথবা এলিট শ্রেণীর থেকে 1 ধাপ 2 ধাপ নিচে যারা মিডল ক্লাসও পড়ে না, মিডল ক্লাসের একটু উপরে, এরা কিন্তু মাইনরিটি। তাহলে আপনি মেজরিটি দিয়ে চিন্তা করবেন। আমি এই ছেলেটার এই ভিডিওটা আমি চুজ করার পিছে কারণ হলো, ছেলেটা একজন তরকারি দোকানদারওয়ালা। এই ছেলেটা যেভাবে বিক্রি করতেছে, এটা হলো সে সত্য কথা বলছে। এই ছেলেটা অলরেডি বিক্রি করতেছে, এবং এখানে সে অলরেডি বলতেছে যে আমার এই আলু 20 টাকা, পেঁয়াজ 20 টাকা, এই 20 টাকা, ওইটা 15 টাকা, এটা 15 টাকা, এরকম আর কি। তার জন্য এই ভিডিওটা দিলাম। কেউ আবার মনে করে যে আপনি দূর থেকে কথা বলেন, আপনি বাজারে এসে দেখেন, খবর দেখে লাভ নাই। তার জন্য আমি তাদের উদ্দেশ্যে এই তরকারি দোকানদারওয়ালা এই ছেলেটার ভিডিওটা দিলাম। এখন ব্যাপারটা হলো যে তরকারি বা কাঁচামাল যেগুলি আছে, এইগুলি জনগণের বা গরিব দুস্থদের সবার নাগালে এসে পড়েছে। বাট শুধু এই সেক্টরে যদি আপনি নজর দেন, আমি সরকারের সবার কাছে, যারা সরকারের সাথে জড়িত, তাদের কাছে আমার রিকোয়েস্ট, শুধু কাঁচামাল হলেই হবে না। এখানে ব্যাপারটা হলো যে চাউল, তেল, বিভিন্ন মোড়কজাত পণ্য যেগুলো আছে, এইগুলোর উপরে আপনাদের ফোকাস দিতে হবে। কারণ চাউল কিন্তু দাম কমে নাই, দাম বরঞ্চ আরও বেড়েছে 70+। হ্যাঁ, নিম্নমানের চাউলটাও। তেল বাজারে সংকট তৈরি করেছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা। তার জন্য ভোক্তা অধিকার আপ্রাণ চেষ্টা করতেছে, আমি তাদেরকে স্যালুট জানাই। সরকারি একটাই প্রতিষ্ঠান আমার চোখে পড়েছে, যেটা আগে থেকে এই পর্যন্ত সততার সাথে তারা কাজ করছে, এবং তাদের কারণেই বাজার এই মানুষের হাতের নাগালে, যে গরিব দুস্থদের হাতের নাগালে এসে পড়েছে বাজারের যে কোনো পণ্যের দাম। এবং তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তারা অবশ্যই এই চাউল, তেল বা মোড়কজাত পণ্য যেসব পণ্যদ্রব্য আছে, অবশ্যই তারা সেইগুলোতে নজর দিবে, যাতে সরকারের প্রশংসা হয় যে সরকার কিছু করতে পেরেছে জনগণের জন্য, এবং গরিব মানুষ যাতে খেয়ে বাঁচতে পারে। পুরা বাংলাদেশটা পীর আউলিয়া গাউস কুতুবে ভরা। এই বাংলাদেশে হরেক রকমের লোক আছে, আর বাংলাদেশটাকে পুরা মগের মূল্যক বানিয়ে ফেলেছে এই ধরনের লোকজন। যদি ভোক্তা অধিকার যেই রিপোর্টগুলি করে, লাইভ যেই ভিডিওগুলি ছাড়ে, আমি ভোক্তা অধিকারের প্রায় সংখ্যক ভিডিওগুলি আমি দেখার চেষ্টা করি, আর ভালো লাগে তাদের কাজ। ওখানে দেখা যায় বিভিন্ন ব্যবসায়ী এই বড় বড় দাড়ি, মাথায় দাগ ফেলাইছে নামাজ পড়তে পড়তে, অথচ সে ব্যবসায়ী এসে শুরু করে এই আকামগুলি। সে তেল
আহ, তেলের সংকট তৈরি করে এবং তেল গোডাউনে সে জব্দ করে রাখে এবং ডেট ওভার মালগুলি বিক্রি করে এবং মালের দাম বাড়িয়ে বেচার চেষ্টা করে। সে নামাজ পড়ে, রোজা রাখে, যাক তার চেহারায় বোঝা যায় দাড়িও আছে, নবীর সুন্নত আমি খুব পছন্দ করি। এইগুলোর জন্য সে অবশ্যই একটা সওয়াব পাবে এবং সব যদি আল্লাহ তাআলা চায় তাকে এইগুলোর কারণে সওয়াবও দিতে পারে। কিন্তু ব্যাপারটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যবসা করে একটা মানুষ তাড়াতাড়ি জান্নাতে যেতে পারে। তাহলে এই ব্যবসা করে যদি আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারেন তাহলে আপনার জান্নাতে যাওয়াটা খুবই সহজ। দ্যাট মিন্স এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফর গোয়িং টু প্যারাডাইস। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে তার টাকা আসতেছে, তার জন্য সে এই জিনিসে ফোকাস দিচ্ছে না, সে দুর্নীতি করেই যাচ্ছে। অবশ্যই আমাদের সবার সচেতন হতে হবে এবং আমরা যারা এগুলো করছি অবশ্যই গরিব মানুষের কথা ভাববো। মোটামুটি একটু মুনাফা অবশ্যই করতে হবে। মোটামুটি মুনাফায় অবশ্যই আমরা মালামাল বিক্রয় করার চেষ্টা করব। অনেক গরম, ঘাম বেরিয়ে গেছে, ভিডিওটা লম্বা হয়ে গেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।